নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মহব্বতের কথা নিয়ে কিছু কথা বলতেছি, আপনাদেরকে শুনেন। নিজের জানের চেয়েও তার প্রতি মহব্বত বেশি করতে হবে। ইমানের প্রথম সত্য ঘোষণা দিয়েছেন। ওই মহব্বতকে সম্মান করার জন্য সত্য হিসেবে স্বীকৃত দিয়েছেন। আর তাকে সম্মান করাকে আদবেরও এক নম্বর সত্য দিয়েছেন হিসাবে স্বীকৃত দিয়েছেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অন্তরে হযরত আদম আলাইহিসসালামের এর মর্যাদা ও মারাত্মক নকশা এঁকে দিয়েছিলেন। ফলে তারা সবাই তাকে সিজদা করার মাধ্যমে সম্মান ভক্তি করেছেন। হযরত ইউসুফ আলাইহিসসালামের ভাইদের ও অন্তরে হযরত ইউসুফ এর আলাইহিসসালামের মর্যাদা মারাত্মক ও অহংকৃত করে দিয়েছেন। ফলে তারা সবাই অতি সিজদা অবতীর্ণ হলেন। কিন্তু ইবলীস শয়তান হযরত আদম আলাইহিসসালামকে শুধু একজন সাধারণ মানুষ মনে করেন, তাকে সম্মান করার জন্য প্রস্তুত ছিলেন না। ফলে সে সব সময়ের জন্য লাঞ্ছিত অপমানিত হল। মহব্বত ও ভালোবাসার চিন্তা চেতনা দৃষ্টিভঙ্গি বিরাট পরিবর্তন এনে দেয়। যদি এই পরিবর্তন না আসে, তাহলে শয়তানের পরিণতি চূড়ান্ত ফলাফল। আমাদের উচিত চিন্তা চেতনা দৃষ্টিভঙ্গি হেফাজত করা। কোনো মুসলমান নবী আলাইহিসসালামকে শুধুমাত্র বংশ বা সাধারণ মানুষ মনে করেন না, কেননা এই ধরনের মনে করা ইবলীসের বৈশিষ্ট্য। ইহুদি নুমানদের ও কাফির ও মুশরিককে যার সম্পর্কে পবিত্র কোরআনে বারবার বলা হয়েছে, আল্লাহ তাআলা শুধুমাত্র একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বলেছেন, আমি তোমাদের মতন মানুষ। যাতে কাফির ও মুশরিক খেয়ানত প্রত্যাখ্যান করা হয়েছে। যদিও বা তারা প্রকৃত ও তার বংশ দেখে, কিন্তু তার উপর আল্লাহর পক্ষ থেকে ওহী আসেন। অতঃপর তাকে কিভাবে তার মতো বসন করতে পারেন? আল্লাহ তাআলা প্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের নকশা অন্তরে একীভূত করে দিয়েছেন। অতঃপর অন্তরে তার বড় মারাত্মক নকশা অঙ্কন করে দিয়েছেন। যখন আদব বা শিষ্টাচারের কথা আসবে, যখন তার অনুসরণ চলে আসবে, তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মর্যাদার জন্য আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমার রাসূলের উপর ঈমান আনো এবং তাকে সম্মান করো। 2. সম্মানিত রাসূলের উপর ঈমান আনা এবং তাকে সম্মান ও তাজিম করাকে ঈমান বলে। তো যে ব্যক্তি তার উপর ঈমান আনবে এবং তাকে সম্মান করবে, ঈমান গ্রহণ পর সম্মান প্রদর্শনের কথা বলা হয়েছে। অতঃপর জানমাল ও অন্তর দিয়ে সাহায্য সহযোগিতার কথা বলা হয়েছে। অতঃপর অনুগত অনুসরণের কথা বলা হয়েছে। তারপর সুসংবাদ প্রদান করা হয়েছে যে ঈমান আনার তাকে সম্মান প্রদর্শিত করার সাহায্যকারী, তার অনুগত অনুসরণ সফলতা এবং তার উদ্দেশ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মারাত্মক শাসকেরও এইভাবে আল্লাহ তাআলা তার প্রশংসা করেছেন। যেখানে অনুগত্যর কথা বলেছেন, ওখানে আপন প্রিয় নবী হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুগত্যর কথা উল্লেখ করেছেন। যেখানে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমানিত ও আল্লাহর সাথে নাফসি ও হিসাব সাব্যস্ত করা হয়েছে। এই কথায় কোথায় বলা হয়নি যে আল্লাহ অনুগত্য করল, সে রাসূল অনুগত্য করল, বরং এটা তার বলে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বাড়ানো হয়েছে। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য করল, সে আল্লাহর অনুগত্য করল। এখানে উদ্দেশ্য করে একটি ধার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত অনুগত্য করা। যে ব্যক্তি তাকে মহব্বত করল, সে আল্লাহকে মহব্বত করল। আর যে ব্যক্তি তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুগত্য করল, তিনি আল্লাহর প্রিয় মাহবুব হয়ে গিয়েছে।
আল্লাহ প্রিয় মাহবুব হয়ে গেছে। আল্লাহ তাআলা আপন মাহবুব প্রিয় বান্দা বন্দে ব্যবহার জিনিসপত্র নির্দেশনাবলী ও তার জিন সম্মান সচেতন নির্দেশনা দিয়েছেন। যেহেতু প্রিয় মাহবুব প্রতি সন্দেহিত জিনিস প্রিয় মহান মাহবুব হয়, আর এটা হলো মহব্বত। মহব্বত ও কোনো ব্যক্তির শাসন মান বাড়ানো একটা বৈশিষ্ট্য, যে তার সৌভাগ্যবানের স্মরণ করা হবে অথচ তার নামে উল্লেখ করা হবে না। আল্লাহ লাখো কোটি বছর পূর্বে আকৃত আনমান মুসলমানের আকৃত করে তাদের থেকে ওয়াদা নিয়েছেন যে তিনি যখন শুভাগমন করবেন তখন আপনারা সকলে তার উপর ঈমান আনবেন আর জানমাল অন্তর দিয়ে সর্বত্র সাহায্য সহযোগিতা করবেন। এটা সাধারণ কোনো ঘটনা নয়, বরং অনেক বড় আজিমুল শান ব্যাপার। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামের বাইতুল্লাহ শরীফের ভিতরে স্থাপন করলেন। আল্লাহ তাআলা আলিশান দরবার ও দুহাত তুলে পরবর্তী আগমনের ওই মহান ব্যক্তির ব্যাপারে দোয়া করেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ আগমন 570 বছর পূর্বে হয়। হযরত ঈসা আলাইহিসসালামের একটি মহত্তম স্বভাব সুপ্রধান তার শুভকামনা ও মহান ব্যক্তিত্ব সুসংবাদ প্রদান করেন আর বললেন, সমস্ত উম্মত যার জন্য অপেক্ষা, যার জন্য ওসিলায় বিজয় ও সাহায্য আসত, তার শুভাগমন হবে। সূরা বাকারা আয়াত 89। এবং বলেছেন, আমরা একে অপরের একজন সম্মানিত রাসূলের শুভাগমনে করবেন, যার মহব্বতের নাম হবে আহমদ। তার এই মহান মর্যাদা শান মান সমস্ত পৃথিবীকে দেখানো হয়েছে, যাতে তার শাসন প্রচার প্রশংসা হয়ে থাকে। অতঃপর তার শুভাগমনের এর ঘোষণা কম বেশি করেছেন। এই ঘোষণা হঠাৎ করে দেওয়া হয়নি, বরং প্রত্যেকে যুগে যুগে মহান নূর আগমনের কথা প্রত্যেক যুগে যুগে প্রত্যেক নবী রাসূল বলে গিয়েছেন।